মুনাফিক বেঈমানরাও দৃশ্যটা দেখতেছিল। মুনাফিকরা চিন্তায় পড়ে গেল, ঘটনা কি? যার বিরোধিতা জীবনভর করলাম, যার বিরোধিতা জীবনটা ভর করলাম, যারে আমরা মারার জন্য চেষ্টা করলাম, যার ক্ষতি করলাম, যেই লিডারের ওয়ার্ডারে আমরা ক্ষতি করলাম, এত বড় দুশমনের প্রতি যদি মুহাম্মাদের এত মায়া থাকে রে, তাহলে তার বন্ধুর জন্য কত মায়া। দুশমনের প্রতি এত মায়া, দুশমনের জন্য যদি এত মায়া হয় গো, তাহলে বন্ধুর জন্য কেমন মায়া হবে, বন্ধুর জন্য কেমন মায়া হবে, বন্ধুর জন্য কেমন মায়া হবে। এই মুনাফিকরা পাগল 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 হয়ে গেল। না, জীবনে বহুত বড় ভুল করে ফেলেছি, এই মুহাম্মাদের বিরোধিতা করলাম জীবনভর, আজকে আমাদের লিডারের জন্য তার মায়া, তার মহব্বত, প্রতিশোধ নিল না, প্রতিশোধ নিল না, বরং দয়া দেখাইলো, মায়া দেখাইলো। এই এমন মানুষের বিরোধিতা করছি রে, এমন মানুষের জীবনভর তার বিরোধিতা করছি, আর বিরোধিতা করব না। 1000 মুনাফিক সেদিন নবীর হাতে কালেমা পড়ে ঈমান আনছে। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, এই আরো জোরে কোন আল্লাহু আকবার। নবীজির মায়া, মহব্বত আর ভালোবাসা, আখলাক, নবীর আখলাক দেখে পাগল হয়ে গেছে। কেমন আখলাক ছিল? আজিম ছিল, আজিম, আজিম চরিত্রের ছিল। নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ স্বয়ং কোরআনে দিছে। জোরে কোন সুবহান। আল্লাহ বলেন, আমার বন্ধুর চরিত্রের মধ্যে তিল পরিমাণ কোন স্পট নাই, আজিম চরিত্র দান করছি। যেই চরিত্র দেখা 1000 মুনাফিক কালেমা পয়রা ঈমান আনছে। এই যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন, আল্লাহর পয়গম্বর সবার সামনে বললেন, আমি আব্দুল্লাহর বাবার জানাজা পড়াবো। হযরত ওমর পিছনের দিকে আবারও আয়াতটা শোনায়, নবী পিছন দিকে তাকাইল না, ডাইরেক্টলি জানাজার নামাজ পড়ানো শুরু করলো। এত বড় মুনাফিকের জানাজা নবী পড়ায়া দিল, নামাজ কমপ্লিট হয়েই গেল। কিন্তু ওমর বারবার আসমানের দিকে তাকায়, মেজাজটা গরম। নবী সিদ্ধান্ত, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। ওমর মনে মনে রাগ সরাসরি বলে না, কিন্তু ভিতরে ভিতরে ওমরের সিদ্ধান্ত হলো, মুনাফিকের জানাজাটা আল্লাহ কেন বন্ধ করে দেয় না। ওমরের ভিতরে বারবার যন্ত্রণা হলো। মুনাফিকের জন্য দোয়া নিষেধ করলো আল্লাহ, মালিক তুমি কি জানাজা বন্ধ করে দিতে পারো না? তুমি কি মুনাফিকের জানাজা নিষিদ্ধ করতে পারো না? এই কথা ছিল ওমরের মনে মনে। বলুন কিসে? মনে মনে ছিল। আল্লাহ তুমি কি মুনাফিকের জানাজাটা বন্ধ করে দিতে পারো না গো? মনে মনে ছিল। এবার খলিফাতুল মুসলিমিন ওমর তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর জানাজা কমপ্লিট করে দিল। হঠাৎ করে তাকায়া দেখেন নবী তো জানাজা পড়াই ক্ষমতো না, এখন লাশের পিছনে পিছনে গুরুস্থানে গেছে, দাফন করলো। তারে যখন দাফন কাফন কইরা ফেলাইলো, নবীর এখন সিদ্ধান্ত হলো দুইটা হাত তুলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের লিডারের জন্য দোয়া করবে। বলুন তো দেখি, উমরের মেজাজ গরম না নরম? আরো গরম হয়। হায়রে, জানাজা তো পড়াইয়ে দিল, এখন তো দেখি নবীর কবরের সামনে দাঁড়ায়া মুনাজাত করব, লক্ষণ বালা না। উমর বারবার আসমানের দিকে তাকায় আর খালি কয়, মালিক মুনাফিকের জানাজা যদি বন্ধ হয়ে যেত কতই না ভালো ছিল। মনে মনে ভাবতে ছিল, কিন্তু নবী যখন হাতটা তুলে দাঁড়াইব, নবী যেই মাত্র হাত তুলবে সাথে সাথে জিবরাইল নবীর সামনে দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ। কি আছে? জিবরাইল দাঁড়ায় গেছে।
জিবরাইল দাঁড়ায়া বলে নবী থামেন, দোয়া করবেন পড়ে, দোয়া করবেন পড়ে। উমরের সিদ্ধান্তটাই হলো গো নবী চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। উমর যা চাইছিল আমার আল্লাহ তাই করলো। সুবহানাল্লাহ। এই জন্য উমরকে বলা হইতো মেজাজে ওহী। উমরের মর্জি মিজাজ মতো কুরআনে বহু আয়াত নাযিল হইছে। আসিরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি কেউ বললে হয়? এটা তো হওয়ার কথা, সাধারণ কথা না। একজন পয়গম্বর না, নবীর একজন সাহাবী যদি মর্জি মেজাজে কইছে এটা হইলে ভালোই তো আল্লাহ আয়াত নাযিল করেছে। সুবহান। এজন্য আল্লাহ রাসূল বলেন আমার পরে নবী হইলে উমর হইতো। সুবহানাল্লাহ। উমরের সেই যোগ্যতা আছে। জিবরাইল বলেন পয়গম্বর আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ। উমরের সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আয়াত নাজিল হয়ে গেছে, আয়াত নাজিল হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون। আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। পয়গম্বরকে ডাক দেয়া বলেন ও আল্লাহর পয়গম্বর হাত তুলবেন পড়ে আগে শুনুন আমার আল্লাহ কি সিদ্ধান্ত দিছে। আল্লাহ বলছেন আজকের পর থেকে ভবিষ্যতে আগামীতে কোন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। সুবহানাল্লাহ। আসেনি? উমর কি চাইছিল? যেন মুনাফিকের জানাজা আল্লাহ টোটাল বন্ধ করে দেয়। কথা কইনা দি? হ্যাঁ, উমর কি চাইছিল? জানাজা টোটাল বন্ধ হয়ে যায়। আল্লাহ এখন আয়াত নাযিল করে কি কয়? ওয়ালা তুসাল্লি তাকুম আলা কবরি। আল্লাহ বলেন আগামীতে মানে ভবিষ্যতে সামনে আপনি কোন মুনাফিকের জানাজা পড়াবেন না। এমন কি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি দোয়াও করবেন না। নবী কিন্তু কবরের সামনে দাঁড়াইয়া দুইটা হাত তুলে মুনাফিকের জন্য দোয়া করতে চাইছিল। আল্লাহ কয় নামাজও বন্ধ, দোয়াও বন্ধ, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ। আর কোনদিন মুনাফিকের জানাজা হবে না, আপনি পড়াবেন না, আর দোয়াও করবেন না। কথা কি আপনারা শুনতেছেন? মনোযোগ আছে? এখন আসুন, মুনাফিকের জানাজা পড়াবেন না কয় বছর আগে নাজিল হইছে আয়াত? ১৫০০ বছর আগে এই আয়াত নাজিল হইছে। একটা কথা স্মরণ রাখবেন, পাবলিক মানুষ আপনারা, এরপরও বলছি মনে রাখবেন, কোরআন নাজিল হয় তার বিশেষ কোন প্রেক্ষাপটে। কোরআন নাজিল হয় বিশেষ কোন প্রেক্ষাপটে, কিন্তু যে আয়াত অথবা সূরা নাজিল হয় তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। আমার কথা বুঝছেন? পাবলিক না বুঝারই কথা। আবারও বলছি, মনে করেন এই আয়াতটা গন্ডগোল হয়ে গেছে, এর আয়াত নাজিল হলো, ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে কথা ঠিক, কিন্তু যে হুকুমটা আসছে এটা এখানে সীমাবদ্ধ নয়, এটা কিয়ামত পর্যন্ত। তার সারমর্ম হলো আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে এক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে কেন্দ্র করে, এক মুনাফিককে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে, যার জানাজা পড়াবেন না। আয়াতের হুকুম হলো কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আছে কোন মুনাফিকের জানাজা উম্মতি মুহাম্মদি পড়তে পারবে না। আমার কথা কি স্পষ্ট না স্পষ্ট? একদম স্পষ্ট শুনে রাখেন, মুনাফিকের জানাজা পড়বেন না। সারা জীবন মাদ্রাসার বিরোধিতা করছে, উলামায়ে কেরামদের বিরোধিতা করছে, দাড়ির বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছে। এমন মুনাফিক যদি দাড়িও লাগায়, এমন মুনাফিক যদি টুপিও লাগায়, লম্বা ওয়াজ করে, জেনে রাখবেন এরা যদি মারা যায় কুত্তা বিলার মতো ডাস্টবিনে পড়ে থাকবে। এই সমস্ত মুনাফিকের জানাজা পড়তে কোনো ইমাম যাবেন না।
যদি যান তাহলে জেনে রাখবেন আয়াতের বিরোধিতা করলেন, আয়াতের বিরোধিতা করার কারণে আপনি ফাসিক হয়ে গেছেন, আপনি কাফের হয়ে গেছেন, আপনার জায়গা ওই মুনাফিকের জায়গা সমান। কথা কি বুঝতেছে? ভবিষ্যতে কোন মুনাফিকের জানাজায় যাবে? ওই কথা কই না দি আমরা ইমাম সাহেবরা বলছে বড় মুসিবত। ইমামতির কারণে মুনাফিকের জানাজা, লম্পটের জানাজা, ঘুষখোরের জানাজা, বেনামাজির জানাজা, সব জানাজা তুই বেচারার যাইতে হয়, তাহলে চাকরি থাকে না। বাস্তব না বাস্তব? এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। শর্ত লাগায়া দেওয়ার দরকার ছিল প্রত্যেক মসজিদের ইমাম সাহেবদের, বলে ভাই চাকরি করতে পারবো, কোনো মুনাফিকের জানাজা পড়বো না, বেনামাজির জানাজা পড়বো না, কোনো সুদখোর আর ঘুষখোরের জানাজা পড়বো না। কিন্তু না পড়াইলে ইমাম সাহেবের চাকরি শেষ। বাস্তব না বাস্তব? ইয়াদ রাখবেন, কথাগুলি আমার নয়, একটা কথাও আমি কাল্পনিক বলতেছি না, কথাগুলি কোরআনের। যদি আপনি জানাজা পড়েন তো কোরআনকে আপনি অস্বীকার করলেন, কোরআন অস্বীকার করা মানে আপনি কাফের হয়ে গেছেন। মুনাফিকের জায়গা না, যেই জায়গা আপনার স্থানও সেই জায়গা। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন? কথা কি বুঝতেছে? খুব বিরক্ত লাগতেছে, সাইরা দিতাম ডাবল সুবিধা, সাইরা দিলে আমার ডাবল সুবিধা, আপনারা যত বিরক্ত হইবেন তত আমার সুবিধা বেশি। এখন আসুন, ওই যে প্রথমে বুঝলাম যে একটা জায়গায় ইয়াদ রাখেন, ইয়াদ আছে রাসূল কি পড়ায়া দিবেন? রাসূল কি বলছে? আমি ওয়াদা দিলাম তোমার আব্বার জানাজা পড়াবো। এই জায়গাটা ইয়াদ আছে তো? কইছিলাম ইয়াদ রাখেন, এখন আইনে কেন? আল্লাহ যে আয়াত নাজিল করলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ আয়াত নাজিল করছে কোন সময়? জানাজার আগে না পরে? পরে। আল্লাহ জানাজা আয়াত নাজিল করে কি কয়? ভবিষ্যতে, পরবর্তীতে, আগামীতে আপনি কোন মুনাফিকের জানাজা পড়াবেন না। এখন আমার প্রশ্ন, এই আয়াত তো জানাজা করার আগে নাজিল হইলেই হইতো, কথা দিয়ে হই না? এই আয়াতটা জানাজার আগে হইলেই তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জানাজা থেকে বঞ্চিত হয়। আমার কথা বুঝছেন নি?